ডাল চাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হতে পারে, এই ভিডিওটি না দেখলে আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না। এটি একটি নতুন রেসিপি আর ভীষণই হেলদি একটি রেসিপি। এটি সহজে হয়েও যায়। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিনে বলুন বা আমরা বড়রা চায়ের সঙ্গে বা কোনো রকম সসের সঙ্গে কিন্তু সহজেই খেতে পারি, আর খুব চটজলদি হয়েও যায়। তো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝে যাবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য প্রথমে লাগবে পুর। আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। কি করেছি, আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে ওতে 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি, ওটাকে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চির মতো আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এভাবে গ্রেট করে দিয়ে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর একটু হলুদ দিয়েছি অল্প পরিমাণে, ওটাকে দিয়েও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে কি করবেন, একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে পুরের মধ্যে একটা চটপটি ব্যাপার আসবে। তো সে কারণে আমচুর পাউডার বা লেবুর রস দিয়ে দিতে পারেন। তো ওটা দেওয়ার পর আমি কি করেছি, আগে থেকে আলু আর মটর সেদ্ধ করে রেখেছিলাম। মটর বলতে ওই কড়াইশুঁটি, তো ওটাকে সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে। তো ওটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে এভাবে ম্যাশ করে দিচ্ছি। এভাবে একটু ম্যাশ করে দিতে হবে। তো এই ম্যাশার না থাকলে গ্লাস বা কোনো কিছু সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে হবে। তো এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি আমচুর পাউডার ব্যবহার করেছি, সে কারণে একটু লবণ তো লাগবেই, তাই অল্প করে একটু লবণ দিয়েছি। দেওয়ার পর এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পুরের মধ্যে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর এখানে পেঁয়াজ বা রসুনের ব্যবহার করতে পারেন। এটা আমি নিরামিষভাবে রান্না করেছি, তাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা তো আপনাদের মতো করে রান্না করে নিতে পারেন। তো দেখুন, এটাকে আমি ভেজে নিয়েছি। তো এটাকে ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পর এভাবে আমি গোল গোল করে শেপ করে নিয়েছি। তো এইভাবে আমার লাগবে। তো কয়েকটা শেপ হয়েছে, আমি নিয়েছি। নেওয়ার পর কি করেছি, কিছু বাটি নিয়েছি এখানে, এই বাটিগুলো আমার লাগবে। তো এই বাটিতে করেই আমি এই জিনিসটা তৈরি করব, এই রেসিপিটি। তো কি করেছি, একটু সাদা তেল নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে সহজেই উঠে আসে জিনিসটা। এই কাজটা আমি প্রথম থেকেই করে নিচ্ছি, সেটা পরে বলছি কেন করছি। তো সব কিছুতে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। তো এখন কি করেছি, আমি ওই 2 ঘন্টা ধরে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মুগ ডাল নিয়েছি। তো 1 কাপ আমি চাল নিয়েছিলাম, 1 কাপ ডাল নিয়েছিলাম। তো এটাকে 2 ঘন্টা ধরে ভিজিয়ে এভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, একদম ফাইনভাবে পেস্ট করে নেব। তো এটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর যদি সকালে বানাতে চান তাহলে রাতের বেলাতে এটাকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে সকালে উঠে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো, যেমন ধরুন ওই কাঁচা লঙ্কা একটা দিচ্ছি আমি, আর দিয়েছি গোটা জিরে, আর তেল দিয়েছি 2 চামচের মতো। তো এখানে আরও মশলা দেওয়া যায়, যেমন আদা, পেঁয়াজ, তো ওগুলো আমি দিচ্ছি না এখন। তো এই কটা দিয়েই ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপর জলটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি। আর ব্যাটারটা খুব পাতলা করে নেওয়া যাবে না, আবার খুব ঘন রাখাও যাবে না। তো যেভাবে আমরা কেক বানিয়ে নিই, কেকের ব্যাটারটা হয় ঠিক সেভাবেই এটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন। তো আমার মনে হয়েছে এটা একটু ঘন রয়েছে, সে কারণে কি করেছি, আমি আরও 1 চামচের মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো নেওয়ার পর দেখুন এইভাবে ব্যাটারটা হবে। তো এখানে কি করেছি, আমি 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা যদি না থাকে তাহলে কি করবেন, একটা ইনো নেবেন, ইনোর হাফ দিয়ে দেবেন, একটা ইনোর হাফ দিয়ে দেবেন। এখানে আমি 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়েছি। তো নেওয়ার পর কি করেছি, ওই বাটিগুলোতে প্রথম থেকে আমি তেলটা লাগিয়ে রেখেছিলাম এই কারণে, কারণ এই বেকিং সোডা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না ব্যাটারটাকে। তো সে কারণে আমি প্রথম থেকেই তেলটাকে লাগিয়ে রেখেছিলাম। তারপরে কি করেছি, আমি ওই ব্যাটারটাকে 2 চামচ করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি 1 মিনিটের জন্য স্টিম করে নেব। তো প্রথমেই আমি কি করেছি, এরকম একটা কড়াই নিয়েছি, কড়াই না হাঁড়ি বলতে পারেন। ওটাকে প্রথম থেকে একটু জল বসিয়ে গরম করে নেওয়ার পর এভাবে একটা পাত্র নিয়েছি, যেটাতে এভাবে ছিদ্র করা আছে। তো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে মাত্র 1 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। তো আপনারা দেখতে পাবেন আমি কি করছি। তো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, মাত্র আমি 1 মিনিট এটাকে আমি স্টিম করেছি। করে নেওয়ার পর ওই যে বড়ার শেপে আমি এই শেপগুলো করে রেখেছিলাম আলুর পুরটাকে, ওটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওর উপর থেকে আরও একটু ব্যাটার আমি দিয়ে দেব। তো এখানে কি হয়েছে, বাটিগুলো খুব বড় বড়, তো সে কারণে কিন্তু মাত্র 3টে বাটি এখানে ধরেছে। তো আপনারা কিন্তু ছোট বাটিও নিতে পারেন। তো এইভাবে মোটামুটি ফিল করে দিতে হবে। আর এটাকে দিয়ে মোটামুটি
8 থেকে 9 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। আর এখানে দেখুন কতটা আমি ফিল করেছি, একটু বাকি রেখেছি, পুরোটা কিন্তু আমি ফিল করে নিইনি। তো মোটামুটি 8-9 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই মিডিয়াম করে দিয়েছিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে, কাঠিটা একদমই ক্লিন আসছে, মোটামুটি বোঝা যাচ্ছে জিনিসটা একদমই সুন্দরভাবে ফুলে গিয়েছে বা হয়ে গিয়েছে। তো এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে ঠান্ডা করে নেব না, এটাকে প্রথম নামিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে নিচ্ছি। দেখুন তো একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা সহজে উঠে আসবে। এভাবে হাত দিয়ে প্রেস করে করে এভাবে টানলেই কিন্তু উঠে আসবে। আর যখনই না উঠে আসবে তখন কি করবেন, একটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে নিলেই কিন্তু সহজে উঠে আসবে। তো এইভাবে আমি মোটামুটি চামচ দিয়ে ঘুরিয়ে এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি জিনিসটাকে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর জিনিসটা ভীষণই নরম হয়েছে আর বেশ ফুলেছে ভালো। তো এইভাবে খাওয়া যায়। আমি কি করব, এটাকে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য কি করেছি, কড়াইতে 1 চামচের মতো আমি তেল দিয়েছি, সেটা সাদা তেলও দিতে পারেন আবার সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে এভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ওই 1 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু হবে। তো এখানে দেখুন আর জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এটা কিন্তু চায়ের সঙ্গেও ভালো লাগবে বা এমনি খেতেও ভালো লাগবে, বা কোনো রকম সসের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই ভেজে নেওয়ার কারণে উপরে একটা ভীষণই একটা ক্রিস্পি ব্যাপার চলে এসছে, আর ভেতরে কিন্তু একটা নরম নরম। তো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এটা দেখতে কিন্তু অনেকটা ওই বার্গারের মতো লাগছে, আর খেতে কিন্তু বার্গারের থেকে অনেক বেশি ভালো। আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু একবার বানালে বুঝতে পারবেন। একবার বানাবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে জিনিসটা। আর ভীষণই দেখতে সুন্দর হয়েছে। তো সেটা তো আপনারাই অবশ্যই বলবেন, নিচে কমেন্টে জানাবেন কেমন হয়েছে জিনিসটি। আর একদম কাছ থেকে দেখাচ্ছি, কালারটা দেখুন। আর খেতে তো ভীষণই ভালো আর ভীষণই হেলদি একটি রেসিপি। আর এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যারা নতুন আছেন ভিডিওতে এই সময়, তো আশা করি ভিডিওটি দেখছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি তে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন এতক্ষণ যে ভিডিওটি দেখলেন কেমন লাগছে। আর আমার মনে হয় এটি একটি নতুন রেসিপি, এর আগে কোথাও দেখেছেন কিনা আমি বলতে পারবো না। এটি কিন্তু একটি নতুন রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভীষণই সহজ একটি রেসিপি, এসে কিন্তু একটা সময় যায় না, দেখুন সহজেই হয়ে যায়। আর ভিতর থেকে একদমই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি, আর বাইরে থেকে একদম ক্রিস্পি। তো এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে নেওয়া যায়। আর ভীষণই লোভনীয় হয়েছে, আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। চ্যানেলে কিন্তু অনেক রকম রান্না রয়েছে যেগুলো একদমই নতুন। আরও নতুন নতুন রান্না আমার চ্যানেলে আমি আনতে চলেছি। তো ওইগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ওই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওই ঘন্টা চিহ্ন মতো, ওটাতে কিন্তু প্রেস করতে হয়, ওটা প্রেস করে দেবেন। তারপর দেখবেন একটা অল বলে কথা উঠবে, তো ওটাতেও একবার প্রেস করতে হয়। ওটা প্রেস করলে কিন্তু আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তো সেই ভিডিওটি আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু সেই ভিডিওটি প্রথম দেখতে পাবেন। তো ওটা অবশ্যই করবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, নিচে কমেন্ট করবেন। তো আমি সব রান্নাই কিন্তু সহজ করে দেখাই, আর এই রান্নাটাও আমি খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আমি বারবার একই কথা বলছি, তো আপনারা এই কাজগুলো করবেন। আর যখনই যে কোনো ভিডিও দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।